স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। অনন্যা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, সারা দেশের ন্যায় খুলনায় যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট রয়েছেন তারা আহ, এ- আজ অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন এবং তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন। প্রতিটি যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, বিশেষ করে এখানে খুলনা বিশেষায়িত হাসপাতালের সামনে তারা অবস্থান নিয়েছেন আজ। এবং গত 25 নভেম্বর তারা স্মারকলিপি দিয়েছে বিভিন্ন দপ্তরে, এবং সেই স্মারকলিপি দেওয়ার মাধ্যমে তারা তাদের 10ম গ্রেড যে বাস্তবায়ন এর দাবি জানিয়েছে। পরবর্তী তারা সরকারকে সময় দিয়েছে, কিন্তু সরকার তাদের কোনো কথা শোনেনি, যে কারণে তারা গত 30 নভেম্বর 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছে। এরপরেও তারা আরো 2 দিন সময় দিয়ে আজ থেকে তারা অর্ধ দিবস কর্মবিরতি, এবং তাদের যদি এই 10ম গ্রেড এটি বাস্তবায়ন না হয় তাহলে তারা কাল থেকে শাটডাউন কর্মসূচিতে চলে যাবে। তো আমি রয়েছি খুলনা বিশেষায়িত হাসপাতালে। এখানে শতাধিক ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট রয়েছেন। তারা তাদের যে দাবি, এই দাবির বিষয়ে তারা অনড়, এবং তাদের এই কর্মবিরতির কারণে অপরদিকে হাসপাতালের যে রোগীরা রয়েছে তারা পড়েছে চরম ভোগান্তিতে। তাদের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো বন্ধ রয়েছে। ফলে সরকারের প্রতি রোগীরাও আবেদন জানিয়েছে যে এই ফার্মাসিস্টদের এবং টেকনোলজিস্টের যে দাবি রয়েছে, এই দাবি অচিরেই পূরণ না হলে হয়তোবা সাধারণ এই রোগীরা আরো হয়রানির শিকার হবেন। তো এ ছিল খুলনা থেকে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের আন্দোলনের সবশেষ তথ্য। অনন্যা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।